না, শুধু মায়ের পুজোতেই জবা ফুলের দরকার হয় না। শরীর ফিট রাখতেও জবার জুড়ি নেই। লাল টকটকে জবার মধ্যে রয়েছে এমনই গুণ যা রোগমুক্তি ঘটাতে রীতিমতো অভ্যর্থ। শুনে নিশ্চয়ই ভ্রু কুঁচকাচ্ছেন, ভাবছেন সে আবার কেমন হবে। বিজ্ঞানীরা বলেছেন স্বাদে দার্জিলিং কিংবা অসমের চাকে টেক্কা দিতে পারুক আর না পারুক, গুণের নিরিখে যে রীতিমতো লেটার মার্কস নিয়েই পাশ করবে তাতে কোনো সন্দেহ নেই এই জবা ফুলের চায়ের। এটা এমনই জাদু। নিয়মিত জবা ফুলের চা খেলে হাজারো রোগ থেকে দূরে থাকা যায় বলেছেন উদ্যান পালন বিজ্ঞানী থেকে শুরু করে চিকিৎসকরা। তাদের দাবি জবা গাছের বিভিন্ন অংশ যেমন ফুল, পাতা, কাণ্ড, এমনকি শিকড়ের মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের গুণ যা মানব শরীরের জন্য দারুণভাবে উপকারী। সেসব নিয়ে রীতিমতো গবেষণাও চলছে নানা দেশ বিদেশে। এই পরিস্থিতিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই হার্বাল টি, ভেষজ চায়ের দিকে ঝুঁকছেন। কেউ কেউ আবার আগে থেকেই ভেষজ চা পান করেন। এক্ষেত্রে জবা ফুলের চাকে তারা বেছে নিতেই পারেন বলছেন বিভিন্ন বিজ্ঞানীরা। তাদের দাবি জবা ফুলের চা স্বাদে মোটেও কিন্তু খারাপ নয়। তাছাড়া এই চা স্বাস্থ্যসম্মত। নিয়মিত জবা ফুলের চা বা হিবিস্কাস টি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্তে ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের লেভেল কমায়, লিভারের রোগ প্রতিরোধেও এটি দারুণ কার্যকরী। হজমের সমস্যা একদম উধাও হয়ে যায়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ইমিউনিটি বুস্ট করতে ভীষণ কার্যকরী। এছাড়া অতিরিক্ত ওজন কমাতেও কিন্তু সক্ষম এবং বাড়বে ত্বকের লাবণ্য। জবা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সক্ষম। ক্যান্সারের যে প্রি ক্যান্সারাস সেলগুলো হয় বা কোষগুলো হয় সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সক্ষম। জবা ফুল থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ ইউটেরাস, মিউকাস মেমব্রেন, স্নায়ু, হজমের সমস্যা ব্যবহার করা হয়। এছাড়া অ্যানিমিয়া, গ্লুকোমা, নিউরোমাইলাইটিস, পক্ষাঘাত, চোখের বিভিন্ন সমস্যার জন্য খুবই কিন্তু কার্যকরী। বিজ্ঞানীরা বলেছেন জবা ফুল অত্যন্ত সহজলভ্য, সব জায়গাতেই জবা ফুল ফোটে। তাছাড়া শহরে ফ্ল্যাট কালচারের যুগে অনেকেই ব্যালকনিতে টবে চারা গাছ লাগাচ্ছেন এই জবা ফুল পাওয়ার জন্য। তবে এই চারা বানানোর আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি এই চাটা একদম নর্মালভাবেই বানিয়েছি, মানে একদম সাধারণভাবে। তোমরা এতে চাইলে এলাচ বা দারচিনি অ্যাড করতেই পারো, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো চলো এবার দেখে নিই আমরা জবা ফুলের চা বা হিবিস্কাস টি কীভাবে বানাবো।
তবে জবা ফুলের চা খাওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু বিধিনিষেধ। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে অন্তঃসত্ত্বাদের এই চা খাওয়া একদমই ঠিক হবে না। যারা হরমোনের চিকিৎসা করেছেন তাদেরকেও কিন্তু হিবিস্কাস টি খাওয়ার আগে অনুমতি নিতে হবে ডাক্তারবাবুর। জবা ফুলের চা যেহেতু উচ্চ রক্তচাপ দ্রুত কমিয়ে দেয়, ফলে এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। বিজ্ঞানীরা বলেছেন জবা ফুলের চা খেলে অনেকের ক্ষেত্রে ঘোর লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ফলে শরীরে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেটাও কিন্তু দেখে নিতে হবে। যাদের নিম্ন রক্তচাপ তাদের জন্য জবা ফুলের চা কিন্তু একদমই ঠিক নয়। তারা যদি জবা ফুলের চা পান করে বুক ধড়ফড় করতে পারে, মাথা ঘুরতে পারে কিংবা বমি বমি ভাবও লাগতে পারে। জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম, ফলে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত অ্যালুমিনিয়াম জমা হয়ে গেলে সমস্যা হতে পারে। এই চা খেলে কারোর অ্যালার্জিও হতে পারে, সেটাও কিন্তু দেখে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ এটা যদি তোমাদের ইম্পর্টেন্ট লেগে থাকে অবশ্যই কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দাও। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো আবার দেখা হয় পরের কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা, ধন্যবাদ।